হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে জাপান আসলে কেন এত বেশি আলাদা। জাপানে এমন কিছু জিনিস আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে প্রায় দেখা যায় না। এমনকি সেখানে হাজার হাজার মানুষ হারিয়ে যায়, কিন্তু কেউ খুঁজতেও যায় না। জাপানকে অনেকেই শুধু এনিমে আর প্রযুক্তির দেশ মনে করে, কিন্তু বাস্তবে জাপান আরও অবাক করা। জাপানে অপরাধের হার পৃথিবীর সবচেয়ে কম দেশগুলোর মধ্যে একটি। অনেক সময় মানুষ রাস্তায় টাকা ভর্তি ওয়ালেট হারিয়ে ফেলে, আর পরে সেটি প্রায় হুবহু ফেরত পায়। কিন্তু একই দেশের আরেকটি অদ্ভুত দিকও আছে। প্রতি বছর হাজার হাজার মানুষ স্বেচ্ছায় সমাজ থেকে অদৃশ্য হয়ে যায়। এদের বলা হয় জোহাটসু বা ইভাপোরেটেড পিপল, মানে যারা নিজের পুরনো জীবন ছেড়ে নতুন পরিচয়ে কোথাও চলে যায়। জাপানের ট্রেন এতটাই সময়নিষ্ঠ যে কয়েক সেকেন্ড দেরি হলেও কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায়। অন্যদিকে জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বাস। সেখানে ডায়াপারের বিক্রি অনেক সময় শিশুদের চেয়েও বৃদ্ধদের জন্য বেশি হয়। আর প্রযুক্তির কথা বললে জাপান পৃথিবীকে দিয়েছে বুলেট ট্রেন, ওয়াকম্যান আর অসংখ্য রোবোটিক উদ্ভাবন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও জাপান এখনও অনেক জায়গায় ফ্যাক্স মেশিন ইউজ করে। একটু ভাবুন তো, এমন একটা দেশ যেখানে ট্রেনের ড্রাইভার মাত্র কয়েক সেকেন্ড দেরি করার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চায়, যেখানে চোর চুরি করতে ভুলে গেছে আর রোবট আপনার হোটেলের রুম বুক করে দিচ্ছে। হ্যাঁ, আমরা বাস করছি 2026 সালে, আর জাপান অলরেডি বাস করছে 2050 সালে। জাপান মানেই প্রযুক্তির চরম সীমানা। আপনি কি জানেন জাপানে মানুষের চেয়ে ভেন্ডিং মেশিনের সংখ্যা বেশি? প্রায় 50 লাখেরও বেশি এমন মেশিন আছে যেখানে শুধু কোল্ড ড্রিঙ্কস নয়, গরম কফি, ছাতা, কাঁচা ডিম, এমনকি জামা কাপড়ও বোতাম টিপলেই বের হয়ে আসে। আর থাকার জন্য এদের আছে ক্যাপসুল হোটেল। মাত্র একটা ছোট্ট বক্সের মতো রুমে পুরো হোটেলের সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, জাপানের ট্রেন নেটওয়ার্ক পৃথিবীর অন্যতম সেরা। এদের ম্যাগলেভ বুলেট ট্রেন ঘন্টায় 6 শতাধিক কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর মজার ব্যাপার হলো, এই ট্রেনগুলো যদি গড়ে মাত্র 18 সেকেন্ডও লেট করে, তবে পুরো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে অফিসিয়ালি ক্ষমা চায় এবং ফ্রি টিকিট দেয়। এবার আসি অপরাধের গল্পে। জাপানের ক্রাইম রেট এত কম যে এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ বলা হয়। টোকিওর কোনো ক্যাফেতে যদি আপনি আপনার আইফোন বা ল্যাপটপ টেবিলে রেখে ওয়াশরুমে চলে যান, 1 ঘন্টা পরও সেটা সেখানেই দেখতে পাবেন, কেউ ছোবেও না। সে দেশে যদি কেউ মানিব্যাগ হারিয়ে ফেলে, তবে 95% সম্ভাবনা থাকে কোনো না কোনো ব্যক্তি সেটা কুড়িয়ে পেয়ে থানায় জমা দেবে এবং আপনি সেটা অক্ষত অবস্থায় ফেরত পাবেন। এমনকি জাপানের পুলিশদের মাঝে মাঝে কোনো কাজই থাকে না, তারা অলস বসে থাকে অথবা ট্রাফিক সামলাতেই বিজি থাকে। জাপানের এই যে এত সুন্দর শৃঙ্খলা, এই রহস্য লুকিয়ে আছে তাদের শিক্ষা ব্যবস্থায়। জাপানিজ স্কুলে প্রথম 3 বছর অর্থাৎ 4th গ্রেড পর্যন্ত বাচ্চাদের কোনো কঠিন পরীক্ষা নেওয়া হয় না। এই সময়টাতে তাদের শুধু নৈতিকতা, বড়দের সম্মান করা এবং শৃঙ্খলা শেখানো হয়। সবচেয়ে শিক্ষণীয় বিষয় হলো, জাপানের স্কুলে কোনো ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী থাকে না। শিক্ষকরা এবং শিক্ষার্থীরা মিলে প্রতিদিন নিজেদের ক্লাসরুম, করিডোর, এমনকি বাথরুমও নিজেদের হাতে পরিষ্কার করে। এর উদ্দেশ্য একটাই, বাচ্চাদের মনে যেন অহংকার না জন্মায় এবং তারা যেন শ্রমের মর্যাদা বোঝে। জাপানিজদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার স্বভাব শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ নয়। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপানের ম্যাচ শেষ হওয়ার পর একটা দৃশ্য পুরো বিশ্বকে অবাক করেছিল। দল হারুক বা জিতুক, জাপানিজ দর্শকরা স্টেডিয়াম ছাড়ার আগে
পুরো গ্যালারির ময়লা আবর্জনা পলিথিনে ভরে একদম চকচকে করে পরিষ্কার করে তবেই বের হই। এমনকি জাপানের ফুটবল দলও তাদের ড্রেসিং রুম একদম নতুনের মতো গুছিয়ে টেবিলের উপর কাগজের তৈরি অরিগামি পাখি রেখে ধন্যবাদ জানিয়ে আসে। এটাই হলো তাদের সংস্কৃতি। একাধারে আধুনিক প্রযুক্তি, অন্যদিকে প্রাচীন ঐতিহ্য আর অসাধারণ মানবীয় গুণাবলী, সব মিলিয়ে জাপান সত্যি এক অনন্য বিস্ময়। জাপানের কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা অবাক করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা পৃথিবীর অন্য কোনো রোমাঞ্চকর দেশে পাড়ি দেব। সেই রহস্যময় সফর মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।